আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের রূপায়িত কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ গুণমান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে। প্রকল্প রূপায়ণকারী সংস্থাগুলোকে এক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে কাজ করা দরকার। গতকাল মহাকরণে 2024-25 অর্থ বছরের রাজ্যস্তরীয় দিশা কমিটির সভায় মুখ্যমন্ত্রী এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনায় বিশ্বাস করে। সভায় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন, মনোজ কান্তি দেব, শৈলেশ চন্দ্র নাগ, বীরজিৎ সিনহা, প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে সামাল প্রমুখ বক্তব্য পেশ করেন। দেশের বস্ত্র বর্জ্য মোকাবিলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব আরোপ করেছেন। গতকাল মন কি বাতের 120তম পর্বে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে ভারত বিশ্বের তৃতীয় দেশ যেখানে সর্বাধিক বস্ত্র বর্জ্য পাওয়া যায়। প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথের উল্লেখ করে বলেন যে পানিপথ বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য হাব হিসেবে পরিগণিত হচ্ছে। কিছু কিছু এনজিও পুরনো বস্ত্র সংগ্রহ করে ব্যবহারযোগ্য করে দরিদ্রদের মধ্যে বন্টন করছে। প্রধানমন্ত্রী জল সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, গত 7-8 বছরে 11 বিলিয়ন কিউবিক মিটারের বেশি জল সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এর জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী দেশের জনগণকে জল সংরক্ষণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী জনগণের প্রতি আবেদন করেন যাতে তারা যোগব্যায়ামকে নিজেদের জীবনে অন্তর্গত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে বিশাল সংখ্যক যুবকেরা যোগব্যায়াম এবং আয়ুর্বেদকে সুস্থ থাকার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী চৈত্র নবরাত্রির সূচনায় সকলকে শুভেচ্ছা জানান। ভারতীয় নববর্ষের সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানান। আজ ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। রাজ্যেও আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, গতকাল ঈদের চাঁদ দেখা গেছে। গতকালের ইফতারের মধ্য দিয়ে 1 মাস ব্যাপী রমজান মাসের রোজা শেষ হয়েছে। তিনি জানান, আজ সকাল 8:30টায় আগরতলার শিবনগরের গেদুমিয়া মসজিদ প্রাঙ্গণে ঈদ উল ফিতরের কেন্দ্রীয় নামাজ আদায় করা হবে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষত সোনামুড়া, কৈলাসহর, ধর্মনগর প্রভৃতি স্থানে উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল ফিতরের প্রাক্কালে দেশ বিদেশে বসবাসকারী সকল নাগরিককে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও প্রার্থনার সমাপ্তি হয় পবিত্র ঈদ উল ফিতরের মধ্য দিয়ে। তিনি জোর দিয়ে বলেন, এই উৎসব ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সহমর্মিতার চেতনাকে আরও শক্তিশালী করে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে ঈদ সাংস্কৃতিক বৈচিত্র্য থেকে প্রাপ্ত শক্তিকে মজবুত করে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীর আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ কামনা করেন। পৃথক এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, পবিত্র ঈদ উল ফিতর আমাদের কাছে ত্যাগ ও তিতিক্ষার বার্তা নিয়ে আসে। রমজানের সহিষ্ণুতার বার্তা এবং সর্বশক্তিমানের দোয়ায় আমরা যাতে সুস্থ ও সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে পারি, সেটাই হোক ঈদ উল ফিতর উদযাপনের প্রার্থনা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজন্য আমল থেকে এই রাজ্যে হোলি বা বসন্ত উৎসব হয়ে আসছে। এই উৎসব পালনের মধ্য দিয়ে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা ধরে রাখা খুবই প্রয়োজন। গতকাল আগরতলা কুমারীটিলা বিটি কলেজ প্রাঙ্গণে রাজ্যভিত্তিক বসন্ত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক তথা পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কুমারঘাট মহকুমা ভিত্তিক পশু পাখি মেলা গতকাল পেঁচারথল ব্লকের মাছমারা প্রাণী চিকিৎসা কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন এডিসি সদস্যা স্বপ্নারানী দাস, পেঁচারথল বিএসসির চেয়ারম্যান সজল চাকমা প্রমুখ। মেলায় বিভিন্ন পশু পাখি প্রদর্শিত হয়। বাল্যবিবাহ প্রতিরোধে আগরতলায় অন্বেষা হোমের আবাসিকদের জন্য গতকাল আইনি সচেতনতা শিবিরের আয়োজন করে পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষ। শিবিরে বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন 2006 বিষয়ে আলোচনা করেন শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান আইনজীবী অস্মিতা বণিক এবং আইন সেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র রাজীব কুমার পাল।
পিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটের দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ হবে। নরসিংগড়ের টিআইটি মাঠে সংহতি ক্লাব খেলবে হারবে ক্লাবের বিরুদ্ধে এবং পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জয়নগর ক্রিকেট ক্লাব খেলবে মৌচা ক্লাবের বিরুদ্ধে। এখন আবহাওয়ার খবর। রাজ্য জুড়ে গরম বাড়ছে। আজ সকালে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 36 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ।